বাংলাদেশের বিদ্যুৎ খাতে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। এমন এক পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে যেখানে দেশের গার্মেন্টস ও শিল্প কারখানাগুলো শুধু বিদ্যুৎ কিনবে না, নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও পেতে পারে। কিন্তু কিভাবে সম্ভব হবে এটি, আর বাংলাদেশের লাভই বা কি? দেশের তৈরি পোশাক কারখানাগুলোর বিশাল ছাদ বছরের অধিকাংশ সময় অব্যবহৃত পড়ে থাকে। পরিকল্পনা হলো এসব ছাদে বড় আকারে সোলার প্যানেল স্থাপন করা। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে ব্যবহার হবে সংশ্লিষ্ট কারখানায়, এরপর অতিরিক্ত বিদ্যুৎ উপযুক্ত নীতি ও গ্রিড সুবিধার মাধ্যমে সরবরাহ করা গেলে শিল্প খাতে তৈরি হতে পারে নতুন একটি শক্তি অর্থনীতি। ভাবুন, যে গার্মেন্টস কারখানা এতদিন শুধু বিদ্যুৎ বিল দিত, ভবিষ্যতে সেই কারখানায় নিজের ছাদ থেকে বিদ্যুৎ উৎপাদন করে খরচ কমাতে পারবে। অতিরিক্ত বিদ্যুতের জন্য আর্থিক সুবিধা পাওয়ার ব্যবস্থাও তৈরি হলে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বাংলাদেশের জন্য এর সম্ভাব্য লাভ অনেক। প্রথমত, দিনের বেলায় শিল্প কারখানার বিদ্যুৎ চাহিদার একটি অংশ নিজস্ব সোলার থেকে পূরণ করা সম্ভব হবে, ফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমতে পারে। দ্বিতীয়ত, গ্যাস, তেল ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরতা কিছুটা কমানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক ক্রেতারা এখন পরিবেশ বান্ধব ও কম কার্বন নিঃসরণের উৎপাদন ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছেন, ফলে সোলার নির্ভর গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশের পোশাক রপ্তানির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে পারে। তবে এর জন্য প্রয়োজন কার্যকর নেট মিটারিং ব্যবস্থা, গ্রিড সক্ষমতা, অর্থায়নের সুবিধা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল নীতি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের হাজার হাজার কারখানার ছাদ যদি ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হয়, তাহলে কি দেশের বিদ্যুৎ সংকটের চিত্র সত্যি বদলে যাবে? আর আপনার কি মনে হয়, গার্মেন্টস খাত কি পোশাক রপ্তানির পাশাপাশি বাংলাদেশের গ্রিন এনার্জি বিপ্লবেও নেতৃত্ব দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। এক বিন্দু টিভি, ঢাকা।